কসাইকে কিন্তু কোরবানির গোশত দিবা না। কোরবানির গোশত শুধু না, কোরবানির পশুর কোনো কিছু বিনিময় সে দেওয়া, তাকে টাকা দিবা আলাদা, যত টাকা লাগে সেটা দিবা, গোশত দিবা না, তাহলে বিনিময় হয়ে যাবে, এটা জায়েজ হবে না, তোমার কোরবানি হবে না। এই জন্য ভাইরা এই জিনিসটা আমাদের সাবধান থাকতে হবে, কসাইকে কোরবানির গোশত বিনিময় হিসেবে দেওয়া যাবে না। হ্যাঁ, কসাই যদি গরিব হয় তাহলে সেক্ষেত্রে অন্য গরিবকে আপনি আধা কেজি করে দিচ্ছেন, কসাইরও আধা কেজি দিতে পারেন, অন্য গরিবকে 1 কেজি করে দিচ্ছেন, কসাইরও 1 কেজি দিতে পারেন, কিন্তু কসাই হিসাবে না। সেটা হলো তিনি যদি কসাইগিরি নাও করতেন তারপরও আপনি তাকে দিতেন যদ্দুর অদ্দুর দিবেন। এর বেশি যদি আপনি দেন এবং সেটা যদি বিনিময় হিসাবে দেন তাহলে কি হবে না, জায়েজ হবে না। এই একটা মাসআলা না জানার কারণে আমাদের অনেকের কোরবানি এটা নিয়ে টানাটানি দেখা দেয়। গরুর গোশত খাওয়ার পরে 2টি খাবার খাবেন না, কেননা গরুর গোশতের ভিতরে কিন্তু অনেক প্রোটিন রয়েছে। অনেকেই কোরবানির সময়ে গরুর গোশত একটু বেশি খাবেন, তবে গরুর গোশত খাওয়ার পরে 1 নাম্বার যে খাবারটা খাবেন না সেটা হচ্ছে দুধ খাবেন না, কেননা দুধে কিন্তু হজম অনেক কম করে, হজম শক্তি, বিশেষ করে দুধ যারা খায় তাদের হজমটা একটু কম হয়, একটু বেশি দেরি করে হয়। গরুটাও এমন, এজন্য দুধ এবং গরুর গোশত একসাথে খাওয়া এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে নিষেধ করে দিয়েছেন। আর এখন চিকিৎসা বিজ্ঞান বলছে যে গোশত খাওয়ার পরে দুধ খেলে মারাত্মক ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। 2 নাম্বার হচ্ছে দুগ্ধ জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না, কেননা গরুর গোশত খাওয়ার পরে এই খাবারগুলো খেলে অ্যালার্জির সমস্যা হতে পারে, গ্যাসের সমস্যা হতে পারে, হাই প্রেশারের সমস্যা হতে পারে, বিভিন্ন ধরনের বড় বড় রোগের দিকে সে চলে যেতে পারে। এজন্য গোশত খাওয়ার পরে দুধ এবং দুগ্ধ জাতীয় কোনো খাবার খাবেন না, তাহলে কিন্তু আপনি কঠিন বিপদে পড়ে যাবেন। তোমরা জবাইয়ের সময় তোমাদের ছুরিটাকে ধার করে নিও, যাতে করে প্রাণীটা কম কষ্ট পায়। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় ভুল করে ফেলি, আমরা গরু শোয়ানোর পরে এই রশি কোথায়, এই ছুরি কোথায়, এই কসাই কোথায়, এই যে 7 জনের নামে জবাই হবে এদের নাম কোথায়, গরুটাকে আমরা কষ্ট দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, মুমিনের প্রতিটি কাজে ইহসানের পরশ থাকে। তারা প্রাণী জবাই করবে ঠিকই খাওয়ার জন্য, কিন্তু এখানেও ইহসান করতে হবে, ঠিক কিনা? ওয়া ইযা যাবাহতুম ফাহসিনু